সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইফতারের আগে ঝটপট করে নেওয়ার মতো রেসিপি যারা খুঁজছেন, আজকের এই রেসিপিটি মূলত তাদের জন্য। এটিকে মিনি শাসলিক বা স্টিকও বলতে পারেন। একসাথে বেশি করে তৈরি করে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আর তাছাড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে চলুন এই মিনি শাসলিক তৈরি করার পুরো রেসিপিটি দেখে নেই। একটি মিক্সিং বলে প্রায় 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো আমি একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখন শুরুতেই মাংস ম্যারিনেট করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ এবং আধা কাপ ক্যাপসিকাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো আমি মাংসের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আবারও একটু ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আর এগুলো রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন মিনি শাসলিক বা স্টিক তৈরি করে নেওয়ার জন্য আমি কিছু টুথপিক নিয়েছি। তো সেখান থেকে একটি টুথপিকে আমি শুরুতে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, মুরগির মাংস, তারপর আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম, মুরগির মাংস গেঁথে আমি মিনি শাসলিক তৈরি করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পেরেছেন। আর এভাবেই আমি সবগুলো মিনি শাসলিক তৈরি করে নিয়েছি। শাসলিকগুলো কোট করে নেওয়ার জন্য পাত্রে একটি ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ও গোলমরিচ গুঁড়ো। এবারে কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। এখন একটি শাসলিক নিয়ে ডিমের মিশ্রণে ডিপ করে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আর এভাবেই সবগুলো স্টিক কোট করে নিয়েছি। চাইলে এই পর্যায়ে এটিকে ফ্রোজেন করে 1 মাসেরও বেশি সময় রাখতে পারেন। এবারে কিছু স্টিক ভেজে নিচ্ছি, আর তাই চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। আর গরম হয়ে গেলে এক এক স্টিকগুলো দিয়ে দিচ্ছি। চুলার মাঝারি আঁচে এখন এই স্টিকগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হলে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। যেহেতু মাংসের সাইজ ছোট, তাই এগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। তো এই স্টিকগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখলেন তো এই মিনি শাসলিক তৈরি করা কতটা ইজি। ইফতারের জন্য যারা নতুন নতুন আইটেম তৈরি করতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার আজকের এই মিনি শাসলিকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।